ধার্মিক। একবার চোখটা বন্ধ করে ভালুন তো, একটা বক সাধু সেজে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার আসল মতলব হল মাছ শিকার করা। আবার ধরুন বিড়াল তপস্বী, একই রকম ছবি, তাই না? নিরীহ সাধু সাজার আড়ালে লুকিয়ে আছে ধূর্ত শিকারী। আর আমার মতে সবচেয়ে সেরাটা হল তুলসীবনের বাঘ। ভাবা যায়, পবিত্রতার প্রতীক তুলসীবনে কিনা লুকিয়ে আছে হিংস্র বাঘ। এই তিনটি ছবি ভণ্ডামির এক একটা নিখুঁত প্রতিচ্ছবি। এভাবে একসঙ্গে মনে রাখলে বিষয়টা কত সহজ হয়ে যায়, তাই না? এবার দেখুন দুটো একেবারে বিপরীত মেরুর চরিত্রকে। একদিকে আছে বুদ্ধির ঢেকি, মানে যার বুদ্ধি একটা বিরাট স্থূল ঢেকির মতো অচল, আর ঠিক তার উল্টো দিকে আছে কেতাদুরস্ত, মানে অত্যন্ত স্মার্ট, গোছানো এবং আধুনিক একজন মানুষ। এই যে সাদা কালোর মতো একটা বৈপরীত্য, এটাই কিন্তু মনে রাখার সেরা উপায়। একটাকে মনে রাখলে অন্যটা আপনা আপনি মনে চলে আসবে। এবার আসা যাক সেই সব চরিত্রদের কাছে যাদের দেখলে আমাদেরও একটু আলসেমি লাগে, মানে নিতান্তই অলস প্রকৃতির মানুষ। ভাবুন তো, যার কাছে 18 মাসে বছর, তার কাজের গতি কেমন হতে পারে তা তো সহজেই বোঝা যায়। গোঁফ খেজুরে কথাটার মধ্যেও একটা আয়েশি, কর্মবিমুক্তার ছবি আছে। আর গদাই লস্করি চাল, এই শব্দগুলো উচ্চারণ করলেই যেন একটা ধীরগতির, হেলে দুলে চলার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। এই তিনটি বাগধারা অলসতার ধারণাকে একে